আল্লাহর হুকুমে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতের আলো থেকে নেমে আসলেন পৃথিবীতে। তিনি অবতীর্ণ হলেন শ্রীলঙ্কার সেই সুউচ্চ পাহাড়ে আদমস পিক। 90 ফুট উচ্চতার তার বিশাল অবয়ব যখন পাহাড়ের চূড়ায় দাঁড়ালো, পাহাড় যেন কেঁপে উঠল। আকাশে মেঘ গর্জে উঠল, চারদিকে বাতাস ঝড়ের মতো বইতে লাগল। গাছপালা তার বিশাল ছায়ায় কাঁপতে কাঁপতে মাথা নত করল। কিন্তু আদম আলাইহিসসালামের অন্তর ছিল নিঃসঙ্গতায় পূর্ণ। তিনি পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, হাওয়া, তুমি কোথায়? অন্যদিকে হাওয়া আলাইহিসসালাম অবতীর্ণ হলেন জেদ্দার মরুভূমিতে। তার উচ্চতা ছিল প্রায় 75 ফুট। তার চারপাশে ছিল নির্জন বালিয়াড়ি, উত্তপ্ত হাওয়া আর অসহ্য নিস্তব্ধতা। তিনি হাত আকাশের দিকে তুলে কেঁদে উঠলেন, হে প্রভু, আপনি আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিন। দিন যায়, রাত যায়। আদম আলাইহিসসালাম পাহাড় থেকে নেমে বন, নদী আর উপত্যকা অতিক্রম করতে থাকেন। হাওয়া আলাইহিসসালাম মরুভূমি পেরিয়ে চলেন অচেনা পথে। তাদের দুজনের হৃদয়ে একটাই আকুতি, হে আল্লাহ, আমাদের আবার মিলিয়ে দিন। অবশেষে আরাফাতের ময়দানে সেই অলৌকিক মুহূর্ত এলো। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ রঙিন হয়ে উঠেছিল লাল সোনালী আভায়। দূর থেকে আদম আলাইহিসসালাম তার প্রিয় সঙ্গিনী হাওয়ার অবয়ব দেখলেন। তিনি বিশাল দেহ নিয়ে এগিয়ে আসছিলেন, আর হাওয়া আলাইহিসসালাম দৌড়ে যাচ্ছিলেন তার দিকে। দুজনের মিলনের মুহূর্তে আকাশ যেন আলোয় ভরে গেল। মেঘ সরে গিয়ে নূরের কিরণ তাদের ওপর নেমে এলো। বাতাসে ভেসে এলো এক অদ্ভুত প্রশান্তি। পাখিরা গান গাইতে লাগল। আদম আলাইহিসসালাম সেজদায় পড়ে কেঁদে উঠলেন, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে আমার স্ত্রী ফিরিয়ে দিলেন। হাওয়া আলাইহিসসালাম তার চোখ মুছতে মুছতে বললেন, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে আমার স্বামীর কাছে পৌঁছে দিলেন। সেই পাহাড়ের নাম হল জাবালুর রহমা, রহমতের পাহাড়, কারণ সেখানে আল্লাহর রহমতে মানবজাতির প্রথম মিলন ঘটেছিল। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।